এই হচ্ছে আমার বাগানের ফুল, ডালিয়া গাছ লাগিয়েছি। এই যে এখানে 4টা ফুল ফুটেছে। তো ও যে প্রথম যে ফুলটা ফুটছে এই যে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ফুলটা কেমন লাগে, যারা ফুল ভালোবাসো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। আর এখানে হচ্ছে যে কলি আসতেছে কেবল, রঙ্গন ফুল। এখানে গোলাপ ফুল গাছও লাগাইছি। তারপর হচ্ছে যে গাঁদা ফুল গাছ আছে। এই যে হচ্ছে আমার ছোটো ছানাপোনা। আগে ভয় পেত, প্রথম প্রথম যখন কিনে আনছিলাম তখন ভয় পেত, খাবার দিয়ে রাখছে, এখন ভয় পায় না। এখন মাকে দেখে ভয় পায় না, তাই না? এটা হচ্ছে পুরুষ, হলুদটা এদিকে আসে, পুরুষ পাখি। এটা হচ্ছে মেয়ে পাখি। তো পুরুষ পাখি আর মেয়ে পাখি কীভাবে চেনা যায়, যদি এটা তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানাবে যে আপু পুরুষ পাখি কীভাবে চেনা যায়। চলো তোমাদের সাথে শেয়ার করবো আমার গাছের কিছু সিম তোলা থেকে শুরু করে আজকে সারাদিন কী কী করি সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। সারাদিনে আমার কাজ নিয়ে ভিডিও আজকে আমার পাশে থাকবে, ঠিক আছে? এমনকি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা পাখি ফুল ভালোবাসো, প্রকৃতি ভালোবাসো, গ্রামীণ পরিবেশ, এরকম গ্রামীণ পরিবেশ যে যে ভালোবাসো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখবে। এই যে দেখো করল্লা ঝুলে ঝুলে করল্লা আছে। এই যে বাড়িতে থাকলে কি হয়, আমার কিন্তু এটা শহরেই বাসা, কিন্তু বাড়ির পরিবেশে করা হয়েছে যেহেতু বিল্ডিং করা হয় নাই, অতটা সামর্থ্য দেয় নেই। তারপরে আশা আছে। এই দেখো অনেক করল আসতেছে, অনেক, একটা মানে এটা আপনা আপনি হয়ে গেছে। এই যে আসতেছে, এদিকে তো কথাই নেই, এই যে অনেকগুলা ছোটো চারা গাছে জামের মুকুল ধরে গেছে। ছোটো চারা গাছ, এটা একটা ছোটো চারা গাছ, কলমের চারা লাগিয়েছি 120 টাকা দিয়ে। এই যে হচ্ছে এখান থেকে সিম তুলবো, কিন্তু এই সিজনে সিমটা ভালো হয় না। চৈত্র মাস চলে আসছে, এই যে সিমগুলা তারপরে খাওয়া চলে। এই যে বিসমিল্লাহ, এটা পোকা ধরেছে, পোকা নষ্ট। কান্না ভালো লাগে বলো এরকম টাটকা সবজি তুলতে, বাড়ির গাছ থাকে নিজের, কিনে তো সবাই খায়, তাই না? আর এগুলো হচ্ছে আমার কিন্তু পাট নাই, এটা হচ্ছে যে আমার এই যে কলপার আছে, কলপারের পানি, এখানে যাবতীয় কাজ করি যেহেতু বাসা বাড়ি, এখানে পানি এখানে জমা হয়, সেই পাটগুলা গেড়ে দেওয়া হয়েছে, এখানে লাগাইছে যে মাটির পাট, ওখানে যে কাজ করি সেই পানিগুলো এখানে আসে। কী দিয়ে রান্না করলে ভালো হয় বলো তো বন্ধুরা? মাছ যেহেতু খেতে পারি না, তো ভাবতেছি এখানে 2টা বেগুন দিব আর আলু দিব, সাথে শুটকি দিয়ে রান্না করব। শুটকি মাছটা খেতে পারি, কিন্তু একটা আশ্চর্য বিষয়, আমি কাঁচা মাছটা খেতে পারি না। মাছ খেতে পারি না, কিন্তু শুটকি মাছ খেতে পারি, মাংস খেতে পারি না। এখন বেশি বাতি করে সিম তুললে, মানে বেশি বয়স করে সিম তুললে ওই সিমটা খেতে ভালো লাগবে না, এরকম সিমটা খেতে ভালো লাগবে। এই যে দেখো টাটকা টাটকা বাড়ির গাছের সিম, এই যে তুলে নিলাম। তো এগুলো রান্না করব, তোমরা আমার সাথে থেকো, আমি কিভাবে রান্না করি অবশ্যই দেখবে আমার সাথে থেকে।